या नबी सलाम मलाइका, या रसूल सलाम मलाइका, या हबीब सलाम मलाइका, सलावतुल्लाह अलैका। रहमतों के ताज आले, दो जहां के राज वाले, अर्शों के मेराज वाले, आसियों की लाज वाले। या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम मलाइका, सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसा नास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो। या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम मलाइका, सलावतुल्लाह अलैका। अज तू फैले गौ से आलम, बादशाह अर्दो आलम, सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजो गम। या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। जान कर काफी सहारा, ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा। या नबी सलाम मलाइका, या रसूल सलाम, सलावतुल्लाह अलैका। मोरा जे बड़ई गुनाहगार, पेते चाय नबीजिर दीदार, नबीजी करले साफायात, মহান আল্লাহ করবেন মোদের মাফ। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী, 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 या नबी, 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 या नबी सलाम मलाइका, या रसूल सलाम, সালাওয়াতুল্লাহ আলাইকা। মজা আছে না? হুজুর পাককে সালাম দিয়ে ভালো লাগে না? লাগে না? বেশি বেশি করে রাসূলুল্লাহকে সালাম দেবেন। একটা কথা বলবো, কিছু মনে করেন না। আজ অনেকে দরুদ পড়েছেন না পড়েন সারা দিন ধরে দরুদ শরীফ, কিন্তু কেউ একটু ভাবেন তো একবার সালাম দিয়েছেন নাকি নবীকে? দিয়েছেন কেউ? নামাজের মধ্যে নয়, কারোর সাথে নয়, একা। ঠিক বলছি না ভুল বলছি? কালকের দিকে চিন্তা করে দেখেন, কালকে গতকাল, তার আগে, এক মাস আগে, 2 মাস আগে, কারোর সাথে বলছি না, একা ঘরের ভিতরে দাঁড়িয়ে, কিংবা মাঠের মাঝখানে, কিংবা কোনো জায়গায় 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর সব দাঁড়িয়ে আছেন। একটু ভেবে চিন্তা করে দেখবেন যে একবারও সালাম দিয়েছেন নাকি সারা জীবনে? একা, কারোর সাথে।
নওয়াজুবিল্লাহ, আমি ছোট করছি না কাউকে, কিন্তু ভাববেন, এটা একটা ভাবার বিষয়। উত্তর পাবেন আপনারা, দেখেন উত্তর পেচ্ছেন না পান না। আল্লাহ মাফ করেন। আল্লাহ নিজে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি, এ মুমিন দরুদ পড়ো নবীর উপরে, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালাম খুব বেশি বেশি করে দাও। আর আমরা কি করছি মুসলমান? আজকের পর থেকে ভুল আর হবে, যখন ফাঁকা ঘরে ঢুকবেন, আপনারা নিজের ঘরে ঢুকছেন, ফাঁকা ঘরে কি বলবেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মুমিনের ফাঁকা ঘরে ঢুকতে গেলে সালাম দিয়ে রাসূলুল্লাহকে সালাম দিতে হয়। মসজিদে যখন ঢুকবেন, ফাঁকা মসজিদ, একটা ঢুকার দোয়া আছে, আল্লাহ মাফতাহ আলী আবু আবা রহমাতিকা আছে, ঢুকলেন, ঢুকার পরে ফাঁকা, কেউ নেই, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহকে সালাম দেন। হুজুর পাক বলেছেন মুমিনের ফাঁকা ঘরে রাসূলুল্লাহকে সালাম দিবে, আমাকে সালাম দিবে। ফাঁকা মসজিদ আমি রাসূলুল্লাহ, আমাকে সালাম দিবে। অতএব ইয়া নবী সালাম আলাইকা যদি এরকম না হয়, শুধু এইটুকুনি বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামুল আম্বিয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া সানাদি ইয়া সানাদি ইয়া সানাদি ইয়া কাই ইয়া মাওলাই ইয়া রাসূলুল্লাহ। বলেন ইনশাআল্লাহ দিবেন তো সালাম আজকের পর থেকে? সালাম দিলে কি পাওয়া? আসসালামু আলাইকুম, উত্তর পাওয়া যায়। নবীকে যখন বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলে ওয়ালাইকাস সালাম ইয়া আউলিয়া। ওলিয়া মানে কি বলছে? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর জবাব দিবে তো ইনশাআল্লাহ। হুজুর যখন জবাব দেয়, কি বলে জবাব দেবে? ওয়ালাইকাস সালাম ইয়া আউলিয়া। আপনার নাম কি? ওয়ালাইকুম আসসালাম রফিকুল। নাম তো চিনি মনে করেন, এখন নাম কি? ওয়ালাইকাস সালাম ইয়া মুজাফফর। আহা, মানেটা কি দাঁড়াচ্ছে? আমি বলছি হুজুর আপনার উপর আল্লাহ রহমত বর্ষণ করুক। হুজুর বলছে যার তোর উপরও আল্লাহ রহমত বর্ষণ করুক। হুজুর বলবে আর রহমত হবে না, এটা কি হতে পারে? হুজুর চাইনে, মনে মনে আশা করেছে, আল্লাহ কাবাকে কিবলা করে দিয়েছে। হুজুর চেয়েছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বিকা ফাতারদার আয়াত নাযিল হয়ে গেছে। হুজুর কিয়ামতে চাইবে কোটি কোটি লোক আল্লাহর জান্নাতে যাবে। হুজুর চেয়েছে ইনসাকাল কামার চাঁদ টুকরো হয়ে গেছে। হুজুর চেয়েছে ওমর মুসলমান হয়ে গেছে। হুজুর চেয়েছে দুজনের খাবার 1400 সাহাবা পেট ভরে খেয়েছে। সেই হুজুর যদি বলে যা ওলিয়া তোর উপর আল্লাহ রহমত বর্ষণ করে দেবে, হায় হায় হায়, ওলিয়ার মৌলানা জীবনের বরকতই বরকত, রহমতই রহমত, দুনিয়াও দুনিয়া, আখিরাত আখিরাত। সুবহানাল্লাহ। রফিকুল ভাইয়েরও জীবন ধন্য, আর মুজাফফর ভাইয়েরও জীবন ধন্য, আর ওলিয়ার মৌলানা জীবন ধন্য। হুজুর যদি একবার জবাব দেয়, তাই আপনারা আপনার জীবনে যদি খুশহালি পেতে চান, জীবন যদি সুন্দর করে, সবসময় যদি মনে করেন কোনো টেনশনে, শুধু হাসি খুশি থাকবে। আমার চেহারা দেখে বলেন তো খুদার কসম আমার কোনো টেনশন আছে? দেখে বুঝে যাচ্ছে আমার কোনো টেনশনই নেই, আমি খুব মজায় থাকি, সবসময় খুশিতেই থাকি, আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নেই, আলহামদুলিল্লাহ। কেন? হুজুরকে বেশি বেশি করে সালাম, নবী নবী করবেন, তোমার জীবনে কোনো দুঃখ আর থাকবে না। বাকি রয়ে গেল দলিল। এখন তো কিয়াম করতে গেলে দলিল লাগছে না? লাগে। শয়তানরা তো হুড়োহুড়ি সব দিকে শুরু করেছে। কি দলিল? কোন দলিল নেই, বিনা দলিলে রাসূলুল্লাহকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই। কি বলেন? আর যারা দলিল দলিল করছো, তাদের বাপ দাদারা সব বাহাস মুবাহিসা করে সব ঘরে ঢুকে গেছে। এদিকে রুহুল আমিন রহমাতুল্লাহ ছিলেন, এদিকে নিসাউদ্দিন সাহেব রহমাতুল্লাহ ছিলেন, এদিকে মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা ছিলেন, এদিকে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক ছিলেন। তাই আমার বাপ দাদারা, আমাদের মুরব্বীরা, আমাদের রাহবার, আমাদের আজদাদেরা, আমাদের পূর্বপুরুষেরা সব দলিল দিয়ে দিয়েছে, আর দলিল নেই। বিনা দলিলে আমরা কায়াম দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিই।
আর আমাদের আকীদা এটা নয় যে রাসূলুল্লাহ হাজের নাজের। হুজুর পাক হাজের নাজের, আল্লাহ যদি চান রাসূলুল্লাহ হাজের হতে পারেন, হুজুর দেখতেও পান। বাংলাদেশে গেছে, আমি তো পয়লা তারিখে এলাম, আজকে 8 তারিখ হলো। বাংলাদেশে গেছে, এক জায়গায় গেছে, এক শয়তান, মোবাইলে দেখবেন আছে, এক শয়তান ওখানে বলছে আল্লাহ আল্লাহ বলা ভালো কিন্তু বেদাত, আল্লাহ আল্লাহ জিকির করাই ফতোয়া দিচ্ছে। ইচ্ছা জওয়ান ছেলেরা কোথায় যায় বলে, এরা তুলে যে ইসলাম শুধু ঝগড়াই করছে, মুলি সাহেবরা শুধু ঝগড়াই লেগে যাচ্ছে, এরা কোথায়, এরা আমাদের কাছে কিছু এসবে দূরে পালাবে বলেন না। আল্লাহ আল্লাহ জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জিকিরের ফতোয়া চাইছে। আমি বললাম দেখো কোন দলিল নেই, বিনা দলিলে আমরা আল্লাহ আল্লাহ করি। জুনায়েদ বাগদাদি হুজুরের নাম শুনেন না? জুনায়েদ বাগদাদি হুজুরকে জিজ্ঞাসা করেছিল যে আল্লাহ আছে, প্রমাণ দাও। বলে কোনো প্রমাণ নেই, বিনা প্রমাণে আমরা আল্লাহ মানি, যা দূর হ। কথা ঠিক না ভুল বলেন? তুই কে রা শয়তান, তোকে দলিল, তুই দূর হয়ে যা এখান থেকে। বিনা দলিলে আমরা আল্লাহ আল্লাহ করি, বিনা দলিলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিই, আমরা শুয়ে শুয়েও দেব, আমরা বসে বসেও দেব। আমাদের ইচ্ছা, আমার নবী আমি দাঁড়িয়ে দেব, বসে বসে, দূর হয়ে যা। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে রাসূলুল্লাহকে সালাম দেওয়ার তৌফিক ইনায়াত করেন। হুজুরকে যত সালাম দেবেন, আশরাফ আলী থানভী সাহেব তিনি তিনার কিতাবের মধ্যে লিখছে ওয়াসাল্লিমু তাসলিমার ব্যাখ্যায় তিনি বলছেন যে ওয়াসাল্লিমু তাসলিমা এর ব্যাখ্যায় আশরাফ আলী বলছেন এর মানে হচ্ছে বেশি বেশি করে রাসূলুল্লাহকে সালাম দাও। আল্লাহ আমাদের সকলকে হুজুরকে বেশি বেশি করে সালাম দেওয়ার তৌফিক ইনায়াত করেন। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। কামালিহি এই তো 12:30 বেজে গেল, আপনাদের সময় তো 12টা পর্যন্ত। আমি যে এখন করছি এটা আমার ইচ্ছা। কমিটি ছেলেরা ভিতরে কি আলোচনা করছে সব শোনা যাচ্ছে এখানে। কি 1.5 ঘন্টা হয়েছে না কি বলছিস? শোনা যায় না? মাশাআল্লাহ 20 খতম কোরআন শরীফ পড়া হয়েছে। নারায়ে তাকবীর। আল্লাহ আকবার। আর কিছু চলে আসে আপনাদের ইমাম সাহেব। আচ্ছা আচ্ছা, আগামী কাল ইমাম সাহেবের দোয়া দায়িত্ব, আমাদের জন্য দোয়া চাই। কথা ঠিক না ভুল বলেন? উনি হুজুর পাকের দরবারে যাচ্ছে, আমাদের সকলে সালাম পৌঁছে দেবেন। পুরা মজলিস, আজকে পুরা মজলিস মা বোন বাপ ভাই, উনাকে বলবেন ইমাম সাহেব কই? আচ্ছা যাক, উনাকে দায়িত্ব দিবেন। বলেছেন আমার কথা বলুন যে জুনায়েদ বলেছেন যে আমাদের পুরো যত মজলিস আজকে আমরা এসেছি, যারা অনেকে চলে গেলেন হয়তো, কি আল্লাহ পাকই জানেন, সবার সালাম হুজুর পাকের কদমে পৌঁছে দিতে। কি যে বলবে ইমাম সাহেব, যে বলবে আকামুল রাসূলুল্লাহ দরজা বলে ইয়া রাসূলুল্লাহ, যে ওই দাঁড়িয়াপুরে জলসা হচ্ছিল, ওখানে যত আপনার মেয়ে উম্মতি আর যত ছেলে উম্মত আছে সবার সালাম আপনার কদমে। কি কথা ঠিক না? আর হুজুর পাকে যখন দোয়া চাই, আমি চেহারা দেখে দোয়া চাই, খুব ভয় লাগে। হুজুর পাকের কদম দেখার দোয়া চাই, চেহারার দিকে নজর। হযরতে উরবা বিন মাসউদ বলে একজন পরে মুসলমান হয়েছিল, হুজুর বলেছেন তুমি মুসলমানের কথা তুমি প্রকাশ করোনি। উনি আর সহ্য করতে, উনি যে আজানে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিতে আরম্ভ করে দিয়েছেন। ওই ঝুঁকে নুকে মহব্বত প্রকাশ, কথা ঠিক না ভুল বলেন? যাই হোক, উরবা বিন মাসউদ বলে আমি দেখেছি কোন সাহাবা রাসূলুল্লাহর মুখের দিকে তাকায় না, সবার কদমের দিকে নজর। আর দেওবন্দের বড় আলেম, দেওবন্দের বড় আলেম আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ, তিনি বলছেন আমি মদিনা শরীফ, উনি মদিনা শরীফের দার্স, হাদিসের দার্স দিতেন। বলে আমি
মদিনা শরীফে থাকা অবস্থায় 17 বার রাসূলুল্লাহকে দেখেছে। আর 17 বারই স্বপ্নই নয়, ডাইরেক্ট মানে হুজুরের ডাইরেক্ট নজর বলে 17 বার দেখেছি, 17 বারই আমি দেখেছি রাসূলুল্লাহর সামনে ফুরফুরা করে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে। আর আবু বকর সিদ্দিকের হালত কেমন ছিল বলে ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমান মুজাদ্দিদ জামান দাদা হুজুরের হালত ছিল, মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাসূলুল্লাহর কদমের দিকে চেয়ে দাঁড়িয়ে, হুজুর পাকের কদমের দিকে নজর করে আছে। তাই আমাদের হুজুরকে সালাম, আমাদের কদমেই হুজুর পাকের কদমেই আমাদের সালাম। কথা ঠিক না ভুল না? হুজুর পাকের কদম পেয়ে গেল আমরা। হুজুর পাক যেখানে একবার পা দিয়েছে গোটা পৃথিবীর কোন জিনিস তার মোকাবেলা করতে পারবে না। হুজুর পাক যেখানে একবার মুবারক কদম ফেলেছে, হুজুর পাকের পায়ে যে মাটিগুলো বুসা দিয়েছে, যে মুবারক ধুলো বালি কোনাগুলো রাসূলুল্লাহর কদমে চুমা দিয়েছে, মানে টাচ হয়েছে। কি মনে করেছে টাচ? না না, মাটিও বলেছে হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি ধন্য যে আপনি আমার বুকে সিনাই পা দিয়েছেন। একবার জোরে বলে জানেন না, আপনারা জানেন কি জানি না, হুজুর পাক যখন যেতেন হুজুর নিজে নিজে এগিয়ে যেতেন, মাটি হুজুরের কাছে কাছে সরে আসতো। হুজুর আমার এখানে পা দেন, হুজুর এখানে পা দেন, হুজুর এখানে পা দেন, হুজুর এখানে পা দেন। হুজুর পাক তাই যেখানে হুজুর পাক যে মাটিটা হুজুর পাকের কদমে বুসা দিবার শাহাদাত হাসিল করেছে, সেই পা লাগা মাটি পৃথিবীর কোন জিনিস তার যোগ্য, তার সমান, তার তুলনা হতে পারবে না। চলে আল্লামা ইকবাল বলছে মদিনা শরীফে ঝাঁট দেওয়া হয়, মদিনা শরীফে চাতান সব ঝাঁট দেওয়া হয় না, ধুলোও তো হয়, মদিনা শরীফে ঝাঁট দেওয়া হয়। বলে মদিনা শরীফে যে ঝাঁটাই ঝাঁট দিয়ে যে ধুলোটা জড়া হয় না, এই ধুলো মদিনা শরীফের গর্দ গুবার তুর পর্বত এই ধুলোরও মানে মোকাবেলা করতে পারবে না। একবার জোরে বলে আমি তুর পর্বত উঠেছি, আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন, আমি পায়ে হেঁটে হেঁটে পুরো উঠেছি, জুতো খুলেই উঠেছিলাম। জুতো খুলে উঠেছি বলে অনেক ঝামেলা, আবার কতজন কত রকমের ফতোয়া, বেদাত। আমি শোনো, মুসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে উঠতে যাচ্ছিল, আল্লাহ বলে হে মুসা জুতো খুলে ফেলে, পাক তুয়াই উপর থেকে চলে এসেছে। নবীকে যখন আল্লাহ জুতো খুলতে বলছে, আমি জুনায়েদ যদি উঠি তুর পর্বতে জুতো খুলে উঠবো, না হলে তুর পর্বতে উঠবো নি, খালি পায়ে উঠেছিল। তো নাবার সময় কোনো অসুবিধা হয় না, একটু কষ্ট হচ্ছিল, আল্লাহ রহমত। নাবার সময় কাঁটা ঢুকে গেল পায়ে, পাহাড়ি এলাকাতে কাঁটা ভর্তি। আর উট কি খায়, উট কাঁটা যুক্ত গুলো খায়। উট আছে কোথায় হয়তো পিসাব পায়খানা করে দিচ্ছে, তার সাথে কাঁটা ফাটা বেরিয়ে যাচ্ছে, কিংবা গাল থেকে পড়ে যাচ্ছে, রাস্তায় কাঁটা কুটি আছে, ভুগলো এমন ভাবে ভুগলো, খুব কষ্ট হলো জানেন। লেঞ্চে 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 আল্লাহর কুদরত দেখেন। যেখানটাই বসেছি দেখি সেখানে পাহাড়ের মাঝখানে একটা পিন পাবো, কাঁটা বের করতে গেলে পিন দরকার। যেখানে বসেছি সেখানেই দেখি কাঁটাটা বের করার একটা আল্লাহ পাক সূরা করে দিয়েছে। বসেছি দেখি পড়ে আছে, বের করে। তো যাই হোক, আল্লামা ইকবাল বলছে মদিনা শরীফের ধুলোবালিও তুর পর্বত, মদিনা শরীফের ধুলোবালির সঙ্গে তুর পর্বতের তুলনা হয় না। তুর পর্বত মদিনার ধুলোর মোকাবেলা করতে পারবে না, কারণ মদিনা শরীফকে আল্লাহ হুজুরের ওসিলায় সবচেয়ে ইজ্জত বড় করে দিয়েছেন। তাম বিশ্ব যত শহর আছে, যত পাড়া নগর, সেই জায়গার লেগে ফতোয়া আলাদা, আর মদিনা শরীফের লেগে ফতোয়া আলাদা। জানেন কি জানি না, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, যদি কেউ কোন মোমেনকে এজিয়াত দেয়, মানে মোমেনকে দুঃখ দিলে, কষ্ট দিলে, এটা কবিরা গুনাহ, বড় গুনাহ। কোন মোমেন যদি নবীকে এজিয়াত কষ্ট দেয়, লানত, আল্লাহ
লানত। আর হুজুর পাক বলছেন মোমেনকে দিলে আরবের মোমেনকে দিবে, মক্কার মোমেনকে দেবে, আমেরিকার মোমেনকে দেবে, লন্ডনের মোমেনকে দেবে, ভারতের মোমেনকে দেবে, বোম্বাইয়ের মোমেনকে দেবে। কি হবে? এটা কাবিরা গুনাহ। হুজুর পাক বলছে কেউ যদি মদিনার কোন মোমেনকে কষ্ট দেয়, আল্লাহ তাকে এমন ভাবে গলিয়ে দেবে জাহান্নামায়, যেমন নুন পানিতে দিলে গলে যায়, আল্লাহ ওই রকম ভাবে জাহান্নামে ফেলে গলিয়ে দেবে। ফতোয়া আলাদা হলো না? মক্কা আল্লাহর শহর, মদিনা নবীর শহর। মক্কা আল্লাহর শহর, মদিনা নবীর শহর। মক্কায় কাবা, মক্কায় মুজদালিফা, মক্কায় আরাফা, মক্কায় মিনা, মক্কায় সাফা, মক্কায় মারওয়া, মক্কায় মুজদালিফা, মক্কায় মুলতাজিম, মক্কায় মিজাবে রহমত, মক্কায় হাতিম, মক্কায় আবে জমজম, মক্কায় কদমে ইব্রাহিম, বলেন না মাকাম ইব্রাহিম, সব মক্কায়। মদিনায় থাকা রাসূলুল্লাহ খবর নেন, মক্কা থেকে মদিনার বরকত আল্লাহ দুগুণ বড় করে দিয়েছে। মদিনায় একটা বরকত, মদিনায় একটা বরকত, ওই মক্কা শরীফে একটা বরকত, মদিনায় দুটো বরকত দিয়েছে। হলো, আমি একটা প্রশ্ন করছি, ঝাঁটাস করে উত্তর দিবেন, তাড়াতাড়ি করে উত্তর দিবেন তো? বলবো, চিৎকার করে বলেন মক্কা না মদিনা? জোরে বলেন। কেন মদিনা বললেন? এজন্যই বললেন কারণ আমার আল্লাহ মুমিনের অন্তরে মক্কা শরীফের থেকে মদিনা শরীফের মহব্বত বেশি দিয়ে দিয়েছে। তাই হুজুরের তুলনা নেই, হুজুরের মদিনা শরীফের তুলনা নেই। কেউ যদি মদিনা শরীফের ক্ষতি করার লেগে একটা গাছের পাতাও ছিঁড়ে ফেলে, আল্লাহ রাসূল বলছেন আমার আল্লাহ তাকে গলিয়ে ফেলবে, আল্লাহ তাকে জাহান্নামে ফেলে গলিয়ে দেবে। মানুষ তো দূরের কথা, যদি কোনো গাছকে কেউ রাগে তোলে, ছিঁড়ে ফেলে। তাই খুব সাবধান, মদিনা শরীফে যখন যেতে হয় মুর্দা হয়ে যেতে হয়। চোখ থাকতে কানা, কান থাকতে কালা, মুখ থাকতে বোবা, হুজুর পাকের দরবার। শেখ সাদি হুজুর বলছেন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি কেউ মিশকে আম্বার দিয়ে গাল 100 বার ধুয়ে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাও বিয়াদবি। বুঝতে পারছেন আপনারা? আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন, সকলকে কবুল করেন। ইমাম সাহেব মদিনা শরীফে যায়, মক্কা শরীফে আমাদের লেগে দোয়া আছে। ইমাম সাহেবের কথাই এত কথা হলো। হুজুর পাককে মহব্বত করবেন, হুজুর পাককে ভালোবাসবেন। হুজুর ছাড়া আমাদের আর কিছু নেই। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, ইবাদত, আমল সমস্ত কিছু তখনই কাজে আসবে যখন হুজুরের মহব্বত থাকবে। আর হুজুর বাদ দিয়ে যতই যাই তো নামাজ তো বুকে ছুঁয়ে ফেলে দেবে আমরা। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করার তৌফিক ইনায়াত করেন। আল্লাহ ওলি, নবী ওলি, আল্লাহর নেক বান্দারা ওলি, সেই রাহবারি, তিনাদের রাহবারিতে, তিনাদের পথ প্রদর্শকতাতে আমাদের সকলকে চলার তৌফিক ইনায়াত করেন। আল্লাহ পাক সকল বলে আল্লাহুম্মা আমিন। আইতে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলছেন, এই আসহাবে কাফের ঘটনাটা বলে বলছেন, আমার আল্লাহ পাক বলছেন, ভুলে যাচ্ছি আয়াতটা, মাই ইয়াহদি ফাহুয়াল মুহতাদ, এটা আছে নাকি? ওই যে একটা আয়াত আছে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওমাই ইউদলিল ওয়ালাম তাজিদ লাহু ওলিয়া মুরশিদা। তার আগে একটা কি আছে ভুলে যাচ্ছি। ওমাই মাই ইউদিল ফাহুয়াল মুহতাদ, এরকম একটা কি একটা আছে। তো যাই হোক, আল্লাহ পাক এখানে বলছেন যে যাদের আমি হিদায়াত করতে চাই তারা হিদায়াত ইয়াফতা হয়ে যায়। যাদের করে হিদায়াত করতে চাই তারা কি হয়ে যায়? হিদায়াত হয়ে যায়। ওমাই ইউদিল, যাদের করে আমি হিদায়াত করতে চাই না, যাদের করে হিদায়াত করতে চাই না, ওলাম তাজিদ লাহু ওলিয়া মুরশিদা, সে কোনো পীর খুঁজে পায় না। কে বলছে? মাই ইউদিল ফাহুয়াল মুহতাদ, মাই ইউদিল ফাহুয়াল মুহতাদ, মুহতাদ যাদের করে আমি হিদায়াত করতে চাই সে হিদায়াত হয়ে যায়। ওমাই ইউদিল, যাকে হিদায়াত করতে চাই না